গুড মর্নিং। আজ যাব বাঁকুড়া ভোরের ট্রেনে, তাই এত সকালে উঠে গেছি। 4:30 বাজছে। চাঁদ এখন আকাশে। এবার মা বাবাকে উঠাবো, বাস। মা 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 কপাট খুলছে। মা বাবা উঠে গেছে। চা আমি খাই না, বাট এখন সকালেও তো উপায় নেই, তো চাই খাইতে হবে, চা বিস্কুট। আই এম গোয়িং টু বাঁকুড়া। দাদাও রেডি হয়ে গেছে। चलिए चलते हैं। দুটা বাঁকুড়া। সরি ফর ফুটেজ মিসিং, কেন কি বাঁকুড়া রেল স্টেশনে ভিডিও করার পারমিশন ছিল না, তাই ভিডিওগুলো প্রত্যেকটা বাঁকুড়া ঢোকার পর থেকে আসা পর্যন্ত সব ডিলিট করতে হয়েছে আরপিএফ এর কথাতে। যাই হোক, সুশান্ত প্রত্যেকবারে আমাকে আশা করায় জলদি, আর নিজের 8 ঘন্টা লেট করে আসে। তো আমাকে এখন দাঁড়ায় দেখতে হবে একাই। ওরা এই ঘর থেকে বেরোলো। আমার ট্রেন থেকে নামা 20 मिनट हो गई है। क्या करूं, गाली भी नहीं दे सकता, मजबूरी है। কেন গালি যদি দিই ঘরের লোকে বেশি দেখবে। এই টাইমে লিটারালি মনে হচ্ছিল এই মামা ভাগিনাকে ভালো করে কুটি। বোম হয়েছিলাম, তাই আমার রাগ ভাঙাইতে আরো দুজন নিয়ে এলে মেলায়। মেলায় যেয়ে পরে আমাকে ভুলে নিজেরা আগে হাঁটতে শুরু করলো। তারপর যাই দেখছি মেলার মাঝে একটি মন্দির। আমার থেকে বেশি আগ্রহী ইয়ারা, যেমন ভগবান ওয়াদিক আশীর্বাদ আমার আগে দেবে। তারপরে ভিতরে যাই দেখতে পাই যে মা লক্ষ্মী বিরাজমান। মা লক্ষ্মী যেতে যেতে আমাকে জিজ্ঞেস করে, হে বৎস, তুই এই পাপীদের সাথে জুটলি কি করে? এই কথার উত্তর না দিতে পেরে আমি চুপচাপ মা লক্ষ্মীর দর্শন করে মন ব্রত রেখে মন্দির ছেড়ে বেরিয়ে আসি। তারপর আমার মনে পড়ল মা লক্ষ্মী তো অন্নের দেবী। তখন আমার মনে পড়ল আমার পেটে দৌড়ছে ইঁদুর। তখন কি করা যায়? চারদিকে ধানের ক্ষেত খুঁজে বেড়াবার পর না পাওয়াতে লাস্টে চাট আর দই বড়া খাইয়ে নিজের পেটের ইঁদুরগুলাকে বললাম, অল্প থাম। সুশান্ত খাওয়াতে মগ্ন। ওর মনে হয় পেটে ইঁদুর লয় হাতি লেগে গিয়েছিল। যাই হোক, সে রাস্তায় আরও বেশি গরম লাগছিল। বাইকে এত বেশি গরম যে আমি ফ্যান কিনতে বাধ্য হই মেলায়। ফ্যান চালাই, পরে ঘর আসি। ঘরে এসে দেখি গরমের চোটে ছেলেরা আরও বেহাল। ছোটো ছেলেরা গরমে লাফাইছে। সেই দেখে বাপি বুদ্ধি দেয় যে বেলুনে হাওয়া ভরে ওদিকে হাওয়া করব। যাই হোক, ঘরে ছিল না এই লাইন। ওই অবস্থা দেখে বাপির ভাই ভাবে এই বুদ্ধিমানদের মাঝে আমার থেকে কোনো কাজ নেই।